গতকাল রাতটা আমাদের খুবই কষ্টের একটা রাত গেছে কেন? গতকাল এমনিতেই জলাবদ্ধতা, যদিও ওটা আমার দায়িত্ব না, কিন্তু ঢাকা শহরে কোথায় কোথায় পানি উঠছে ওটা সিটি কর্পোরেশনের ওরা দেখছে। এবং আপনারা হয়তো এবার দেখেছেন যে রাতের বেলাও সিটি কর্পোরেশনের লোকেরা বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কার করেছে যাতে পানিটা নেমে যায়। আর আমার জীবনটা ছিল আরোই দুঃখের, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙছে আর ওখান থেকে মানুষ ফোন করছে, আপা আমার তো পানি উঠে যাচ্ছে, আমার তো রিং বাঁধ ভেঙে যাচ্ছে, আমার তো ঘর ধুয়ে যাচ্ছে। ফলে ওগুলো শুনলে তো আর ঘুমানো যায় না। আগেও শুনেছি, কিন্তু এখন তো দায়িত্বের জায়গায়, এখন এক ধরনের অসহায়ত্ব কাজ করে যে কিছু তো করতে পারছি না। আপনাদের এখানে এসে ভালো লাগছে, বিকজ যদিও প্রায় নির্ঘুম একটা রাত ছিল, এখানে এসে ভালো লাগছে যে এখানে আমরা উই আর সেলিব্রেটিং লাইফ। হ্যাঁ, আমরা এখানে শাকিলের কথা বারবার এসছে, 5 জন নারীর কথা এসছে, অন্যরা অন্যদের অভিজ্ঞতার কথা বলেছেন। জীবনকে দেখার অনেক দৃষ্টিভঙ্গি। আমরা সবসময় শুনেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, আজকে শুনলাম ইনানি থেকে হিমালয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া জীবনকে দেখার একটা ভঙ্গি, আর ইনানি থেকে হিমালয় ওইটাও জীবনকে দেখার আরেকটা ভঙ্গি। আমার কাছে মনে হয় দ্বিতীয় ভঙ্গিটা আমার সাথে অনেক বেশি সম্পৃক্ত। আমাকে যদি বলেন আমি কোনটার সাথে বেশি ঘনিষ্ঠ, আমি বলবো আমি দ্বিতীয়টার সাথে বেশি ঘনিষ্ঠ। এইভাবে করে যদি জীবনটাকে দেখতাম, তাহলে জীবনটা যতটা সমস্যার আমরা দাঁড় করিয়েছি ততটা সমস্যা হতো না। একজন খুব সুন্দর একটা কথা বলেছে যে নদীকে আমরা সবসময় বয়ে যেতে দেখি, নদীতে গোসল করি, মাছ ধরি, সাঁতার কাটি, কিন্তু হিমালয় আসলে অনেকগুলো নদী। এটা না দেখলে এই অভিজ্ঞতাটা, এই উপলব্ধিটা প্রকাশ তো করা যাবে না। এবং কেন হিমালয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ নদীমাতৃক এই দেশে, কারণ জলবায়ু পরিবর্তনের এই যুগে যদি হিমালয়েরই বরফগুলো গলে যায়, হিমালয়েই বরফ না জমে, তাহলে আমাদের নদীগুলোকে আর পানি একটা বড় উৎস কিন্তু চলে যাবে। আর রেইনফেড নদী যেগুলো আছে সেগুলো যদি হিমালয়েরই বরফ কমে যায়, গলে যায়, বরফ জমাট না বাঁধে, ওই বৃষ্টিপাতের চক্রেও গিয়ে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এই জন্যই আমার কাছে মনে হয় যে জলবায়ু পরিবর্তনের এই যুগে ইনানি থেকে হিমালয় এই স্লোগানটা আসলে, বা এই পথটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অভিনব ধারণা বেছে নেওয়ার জন্য শাকিল এবং তার সহযাত্রী যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার কখনো মনে হয়নি যে আমি পাহাড়ে চড়ব। আমার অনেকের গল্পই শুনলাম, কিন্তু আপনাদের জীবনের ঠিক কোন সময়টায় মনে হলো যে আপনারা পাহাড়ে উঠবেন, আর কেন মনে হলো পাহাড়ে উঠবেন, এটা শোনা হলো না। আমি বসে বসে ভাবছিলাম যে আসলে কোনটা বেশি কঠিন, পাহাড়ে ওঠা বেশি কঠিন নাকি সরকার চালানো বেশি কঠিন। এইটা বুঝতে হলেও অন্তত একবার পাহাড়ে উঠতে হবে। হ্যাঁ, তো পাহাড় থেকে নেমে এসে আপনারা যেরকম হাসেন, আশা করি সরকার থেকে নেমে গেলেও ওরকম হাসতে পারবো। তো এই একটা কারণে আপনাদের সাথে সখ্যতা রাখতে চাই যে আমিও একবার পাহাড়ে উঠে দেখতে চাই যে আসলে কোনটা সহজতর। যেটা সহজতর সেদিকেই যাব, যেটা বেশি কঠিন ওদিকে আর যাব বলে মনে হচ্ছে না। আপনাদের কাছে একটা আবেদন রাখি, আপনারা পাহাড়ে উঠেছেন, এটা আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত অ্যাকমপ্লিশমেন্ট, তাই না? এটা জাতি সেলিব্রেট করে, বাংলাদেশের নারী যায় প্রথম বাংলাদেশ হিসেবে, সেই হিসেবে এটা একটা বাংলাদেশি সেলিব্রেশন। কিন্তু এই সেলিব্রেশনটাকে ওই পর্যায়ে না রেখে আমরা আরেকটু ব্যাপক কোথাও নিতে পারি কিনা। যেমন আমার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি একটা জিনিস ভাবছিলাম যে আমাদের অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ছড়া আছে যেখানে পাথরের উপর দিয়ে নদী বয়ে যায়, তাই না? লোভা ছড়া, উৎমা ছড়া, বিছানাকান্দি, জাফলং, এইগুলোকে পাহাড় তুলে তুলে আমরা পাথর তুলে তুলে আমরা ধ্বংস করে ফেলেছি। পাথর কি তুলবে না সেটা কিন্তু ভিন্ন বিষয়, সেটা ইকোনমিক্স আছে। আমাদের এখানে না তুললে খুব যে একটা ক্ষতি হয়ে যাবে তা না, কারণ মাত্র 6%ই পাথর দেশের অভ্যন্তর থেকে চাহিদাটা মেটায়। আপনারা যদি আজকে এবারের যে থিমটা যেটা শাকিল নিয়েছিল যে আমি প্লাস্টিক পলিউশন বিট করব, এই পাহাড় থেকে নেমে আসার পরেও কিন্তু এই প্লাস্টিক পলিউশন বিট করার ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। আমি তো সবসময়ই বলি, 31 বছর যাবতই বলে যাচ্ছি, শাকিল যদি বলে এটা একটা ভিন্ন মাত্রার বলা হবে।
একই সাথে আবার যদি আপনারা পাহাড় ট্রেকিং করেন, আমি জানি না নদীর ট্রেকিং বলবে কিনা শব্দটা, কিন্তু ওই পাথরের উপর দিয়ে যদি একদম স্বচ্ছ, আমরা যারা এই যে বয়সের কথা বললেন, আমরা যারা একই টাইপের বয়সের আছি, আমরা যে জাফলং দেখেছি ওই জাফলং তো আপনাদেরকে দেখাতে পারবো না। আবার অন্যরা যে হিমালয় দেখেছে সেরকম হিমালয় তো আপনারা দেখছেন, আবার আপনারা যে দেখছেন পরের প্রজন্ম সেটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এটা তো খুবই কষ্টের কথা। তো নদীগুলোর উপরে এরকম একটা কিছু করতে পারেন কিনা যে নদীর উপরে পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং এইটা একটা ভিন্ন আবেদন রাখবে যে এই নদীটাকে পাথর খেকোদের হাতে ছেড়ে দেওয়ার কোনো অর্থ নাই। স্বচ্ছ ধারার এই নদীটা আমরা রক্ষা করব যাতে প্রজন্মের পর প্রজন্ম এর সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে। আমি তো চেষ্টা করেছি মামলা মোকদ্দমা দিয়ে বছর চারেক আটকাই, তো আবার গিয়ে পাথর তোলে। এক সরকার মনে করে আচ্ছা কষ্ট টষ্ট করে বন্ধ করলাম, আরেক সরকার চলে এসে মনে করে যে না খুলে দেব, নানামুখী চাপ থাকে। তো এইটা একটু চিন্তা করে দেখেন তো যে আপনাদের মধ্যে একটা গ্রুপ ওই বিছানাকান্দি, সাদা পাথর, লোভাছড়া, উৎমাছড়া, জাফলংয়ের পাথরের উপর যে পানিটা, সেটার উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে আপনারা যদি পর্বতারোহী হয়ে বাংলাদেশের এই একটা জার্নি করতে পারেন, এবং এটা কত কিলোমিটার হাঁটছো তুমি? 1372। এটা ধারে কাছেও হাঁটতে হবে না। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় একটা আবেদন রাখবে আসলেই প্রকৃতিটাকে রক্ষা করাটা কতটা দরকার। সো আমি মনে করি যে মূল্যবোধের জায়গা কিন্তু একই। when we talk about protection of Himalayas, একই কথাগুলি আমরা বলি। আরেকটা হচ্ছে শেষ একটা কথা বলে, আপনাদের যারা আজকে শাকিল অ্যান্ড দ্য ওমেন অ্যান্ড দ্য আদার্স ইন দ্য টিম যারা এই সাহসী পদক্ষেপটা গ্রহণ করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি এখানে একটা খবর পেলাম, আমি দুটো খুব খতরনাক মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তিনটা এজেন্সি নিয়ে বড় যন্ত্রণায় থাকি। একটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর, আরেকটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। যান কেটে দিলেও মানুষকে খুশি করা যাচ্ছে না, আর এখানে জেনুইন সমস্যা তো আছেই। তো আমার একজন সহকর্মী রায়হান দোলন নাকি এখানে আছেন, রায়হানকে একটু দেখতে পারি? রায়হান, তুমি কোথায় কাজ করো? বিডব্লিউডিবি? সে পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করে। তো আপনারা যতই পানি উন্নয়ন বোর্ডের আর পানি সম্পদ মন্ত্রণালয়ের বদনামি করেন না কেন, একটা মানুষ যে পাহাড়ের উপর হেঁটে নিচে নামে সে নিশ্চয়ই পানিকে ভালোবাসবে। তো আশা করি রায়হান দোলন যে আছে ওর মাধ্যমে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে প্রতিনিয়তই একটা দ্বন্দ্বে থাকি। ওদেরকে কোনো নদী সংক্রান্ত সমস্যা দেখালেই ওরা একটা স্ট্রাকচার বানায় দেয়। এখানে যদি একটা বাঁধ বানায় দেওয়া যায়, ওখানে যদি একটা ক্লোজার বানায় দেওয়া যায়, ওখানে যদি একটা রিং বেরিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আসলে প্রকৃতিকে প্রকৃতির মতন ভালোবাসাটা দরকার, এবং রায়হানের উপস্থিতিটা আমাকে এই জন্য অনুপ্রাণিত করছে যে এইরকম একটা কর্মকর্তা অফিসে থাকলে সে নিশ্চয়ই প্রাণের কথা, প্রাণের প্রবাহের কথা তার অন্য কর্মকর্তাদেরকে বলে সেখানে তাদের মনোজগতে একটু পরিবর্তন আনতে পারবে। আমি জানি না যে আসলে আনন্দটা কখন হয়, যখন মনে হয় যে আমি পাহাড়ে চড়বো তখন, যখন সার্কেল ভিসা পাওয়া যায় তখন, যখন স্পন্সর পাওয়া যায় তখন, যখন বেস ক্যাম্পে যাওয়া যায় তখন, নাকি একেবারে উপরে উঠে যাওয়া যায় তখন, নাকি নিচে নেমে এসে মনে হয় সাংঘাতিক একটা কিছু দেখে ফেললাম আর করে ফেললাম, কিন্তু এইটাই শেষ না, আমার আরও অনেক কিছু করার আছে তখন। আমার মনে হয় যে উত্তরটা আসলে শেষ প্রশ্নেই থাকা উচিত। বাট আই এম রিয়েলি সিরিয়াস, আপনারা যদি একটু এই কাজটা আমার সাথে মিলে করেন, যে ওই নদীগুলোতে আপনারা যদি একটু পর্বতারোহীরা একটু হাঁটেন এবং দেশের মানুষের একটা মনোযোগ আকর্ষণ করেন as to why we should protect these rivers, তাহলে it will convey a very strong message about your commitment for the nature, about the need for Bangladesh to protect its natural resource bases. যদি হিমালয় না থাকে তাহলে এই নদীগুলোর পানিও কিন্তু শুকিয়ে যাবে, আর এই নদীগুলোর পানি যদি শুকিয়ে যায়, এই অবৈধ পাথর উত্তোলন, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে নদী যদি প্রাণ হারিয়ে ফেলে, তাহলে কি হবে এইটা বাংলাদেশের মানুষকে আপনাদের ভাষায়, আমি তো একটু কঠিন ভাষা বলে ফেলি, আপনাদের ভাষায় আপনারা বুঝিয়ে দেবেন। আমি নেপাল দূতাবাসকে, নেপাল সরকারকে, নেপালের মানুষদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবসময় এত বন্ধুভাবাপন্ন থাকার জন্য। আপনারা যারা পর্বতে উঠেছেন এবং উঠে সহি সালামতে নেমে এসেছেন,
আপনাদের অভিজ্ঞতা আর আনন্দ আমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু আমরা এমন একটা দেশে থাকি, আনন্দ দিয়ে শেষ করবার সুযোগ আমাদের নেই। দায়িত্বের জায়গা আমাদের অনেক বেশি। চলেন আমরা একসাথে সেই দায়িত্বগুলো দেশের জন্য, প্রকৃতির জন্য পালন করি। সকলকে অনেক ধন্যবাদ। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.